আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। রাজ্যে বিদ্যুৎ ক্ষেত্রে স্মার্ট মিটার ব্যবহারের ফলে গত ৯ মাসে প্রায় ৩৩ কোটি টাকার সাশ্রয় হয়েছে বলে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান যে রাজ্যের সরকারি কার্যালয়গুলিতে স্মার্ট মিটার ব্যবহার করা হচ্ছে, যার ফলে সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে স্বয়ংক্রিয়ভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। মন্ত্রী বিধায়করা ব্যক্তিগতভাবে বিদ্যুতের মাশুল পরিশোধ করা সহ সম্প্রতি সরকারের গ্রহণ করা পদক্ষেপগুলির মাধ্যমে বৃহৎ পরিমাণের অর্থ সাশ্রয় করা সম্ভব হচ্ছে বলেও মুখ্যমন্ত্রী জানান। রাজ্যের দুস্থ লোকেরা যাতে নিয়মিতভাবে চাল পান সেজন্য রাজ্য সরকার নিরন্তর প্রয়াস চালিয়ে যাচ্ছে। গতকাল গুয়াহাটির সরুসজাই স্টেডিয়ামে রাজ্যের খাদ্য ও গণবণ্টন গ্রাহক পরিক্রমা বিভাগের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা একথা জানান। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ৩৬ নম্বর গুয়াহাটির মধ্য বিধানসভা এলাকার ৪,৫৩৫টি পরিবারের মধ্যে ১৪,৩২৮ জনকে এবং ৩৭ নম্বর ঝালুকবাড়ি বিধানসভা এলাকার ৪,৭৫৯টি পরিবারের মধ্যে ১৬,৪১১ জন হিতাধিকারীকে আনুষ্ঠানিকভাবে রেশন কার্ড প্রদান করেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী রাজ্যের ৪৯টি নতুন বিধানসভা এলাকার জন্য রেশন কার্ড বিতরণের প্রথম পর্যায়ের গতকাল সূচনা করেন। শ্রীভূমি জেলার 4টি বিধানসভা এলাকায় গতকাল খাদ্য সুরক্ষা যোজনার অধীনে নতুন রেশন কার্ড বণ্টন প্রক্রিয়া শুরু হয়েছে। রাজ্যের পশুপালন ও পশু চিকিৎসা মৎস্য ও পূর্ত বিভাগের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল গতকাল পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের মুন্ডুমালা খেলার মাঠে ১৩,১৭৪ জন হিতাধিকারীর মধ্যে রেশন কার্ড বিতরণ করেন। এদিকে উত্তর করিমগঞ্জ বিধানসভা এলাকার নীলমণি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের খেলার মাঠে বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ ১২,০০১ জন হিতাধিকারীকে রামকৃষ্ণনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক বিজয় মালাকার দুর্লভছড়া পাতি মাঠে ১২,২১৬ জন হিতাধিকারীর মধ্যে এবং দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিধায়ক সিদ্দেক আহমেদ ১১,০৮২ জন হিতাধিকারীর মধ্যে নতুন রেশন কার্ড প্রদান করেন। এদিকে হাইলাকান্দি জেলার আলগাপুর কাটলিছড়া বিধানসভা এলাকার হিতাধিকারীদের মধ্যেও গতকাল নতুন রেশন কার্ড বণ্টন প্রক্রিয়া শুরু হয়েছে। জেলার বোয়ালিপাড়ের ডক্টর শশী ভূষণ ইনস্টিটিউট অফ এডুকেশন প্রাঙ্গণে আয়োজিত সভায় জেলা আয়ুক্ত নিশাক হিবারি গৌতম, বিধায়ক জাকির হোসেন, পুরপতি কল্যাণ গোস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন। গতকাল জেলার আলগাপুর কাটলিছড়া বিধানসভা কেন্দ্রের ১,৩৩৬টি পরিবারের হাতে রেশন কার্ড তুলে দেওয়া হয়। রাজ্যের অর্থ বিভাগের উদ্যোগে অরুণোদয় প্রকল্পের অধীনে গতকাল থেকে ২৮শে ডিসেম্বর পর্যন্ত নিরপেক্ষ ও স্বচ্ছ প্রক্রিয়ায় যোগ্য বিবেচিত পরিবারগুলিকে অর্থ সাহায্য প্রদান প্রক্রিয়া শুরু হয়েছে। অর্থ সাহায্য প্রদান করার জন্য যোগ্য হিতাধিকারী বাছাই করার উদ্দেশ্যে 2 সপ্তাহব্যাপী অরুণোদয় প্রকল্প গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের হিতাধিকারীদের আসামে স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া আবেদনকারীদের আধার সংযোগ বৈধ রেশন কার্ড থাকা বাধ্যতামূলক। এই প্রকল্পের সুবিধা লাভ করতে বিধবা, ৪৫ বছরের ঊর্ধ্বের অবিবাহিতা, বিবাহ বিচ্ছেদ হওয়া মহিলা, একা মহিলা, তৃতীয় লিঙ্গ, দিব্যাঙ্গ, সরকারি পঞ্জীয়নভুক্ত বৃদ্ধাশ্রমে থাকা মহিলা, অসুস্থ মহিলা, আশ্রয়হীন পরিবারের মহিলা এবং অন্তোদয় অন্ন যোজনা হিতাধিকারীরা আবেদন করতে পারবেন। কেন্দ্রীয় বন্দর, জাহাজ পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল গতকাল জলবাহক শীর্ষক কার্গো প্রকল্প এবং নির্ধারিত সেবার সূচনা করেন। এই উপলক্ষে কলকাতার জিআর জেটটিতে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী শ্রী সোনোয়াল গঙ্গা নদীর ১ নম্বর জাতীয় জলপথ, ব্রহ্মপুত্রের জাতীয় জলপথ এবং ১৬ নম্বর বরাক নদীর জাতীয় জলপথে দক্ষ, ব্যয়সাপেক্ষ এবং বহনক্ষম পরিবহনের জন্য শক্তি সঞ্চার করার লক্ষ্যে এই প্রকল্পটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী শ্রী সোনোয়াল জানান যে এই প্রকল্পের অধীনে ১ নম্বর জাতীয় জলপথের পাটনা হয়ে কলকাতা এবং বারাণসীর মধ্যে অংশ এবং ভারত বাংলাদেশ প্রটোকল জলপথ হয়ে ২ নম্বর জাতীয় জলপথে কলকাতা ও গুয়াহাটির পাণ্ডুর মধ্যে এই পরিষেবা আরম্ভ করা হয়েছে। বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে গতকাল শিলচর বঙ্গভবন প্রেক্ষাগৃহে বানান কর্মশালা শুরু হয়েছে। কর্মশালায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন। কর্মশালায় আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান অধ্যাপক দেবাশিস ভট্টাচার্য প্রারম্ভিক বক্তব্য রাখেন। কর্মশালায় মোট ১২২ জন প্রশিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।
আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।